আমি জজ সাহেবের সামনে দাঁড়াইলাম, আসামি কাঠগোড়ায়, জজ সাহেব চেয়ারে বসা, আমি কাঠগোড়ায় দাঁড়ালাম। এইভাবে দাঁড়াইতে হয়, এভাবে। এই পাশে হ্যান্ডকাপ নিয়ে পুলিশ দাঁড়ানো থাকে, এই পাশে দাঁড়ানো থাকে। আচ্ছা এবার বলেন তো, এমনি যে দাঁড়াই রয়েছেন, মনের অবস্থাটা কি? এবার বলেন, আমি যখন নামাজে তখনও তো আমি রবের সামনে দাঁড়ানো, আমি যখন জিকিরে তখন আমি রবের সামনে বসা। ৭,৫০০ তাসবিহ নিয়ে যদি কোনো মুসলমান প্রতিদিন ঘুমায়, এই মুসলমানের জিন্দিগি দুনিয়ার আখরাত কেমন হবে? আপনি কি মনে করেছেন তাসবিহতে শুধু আখরাত সুন্দর হয়, দুনিয়া সুন্দর হয় না? আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, প্রশংসা শুধুই তার, রাজত্ব শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা এটা যদি এভাবে দিল থেকে এই শব্দগুলোকে ভেবে ভেবে পড়ে, তো রব তার সাথে কি আচরণ করবে? আপনি সব পারেন, আমার ওস্তাদের বেতন দিতে পারবেন কিনা? এবার বলেন, আমার ছাত্রদের খাবার দিতে পারবেন কিনা? কোনটা তিনি পারবেন না বলেন? এবার বলুন তো, এই তাবিজটা কত বড় তাবিজ। যদি একবার আপনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ পাইতেন, আর প্রধানমন্ত্রী যদি বলতো যা লাগবে কও দিমু, আপনি কি বলতেন? আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাওয়ার যদি সুযোগ পাইতেন, আর যদি বলতো যা লাগবে কও দিমু, আপনি কি বলতেন? আর এখানে আপনি বলতেছেন বাদশাহী শুধুই তোমার। রব যেন বলে, তুই আমাকে বলেছিস বাদশাহী শুধুই আমার, বল তোর কি কি লাগবে? আল্লাহ সব তো আপনার, আমার দুনিয়ার জরুরত পুরা করে দেন। আল্লাহ সব তো আপনার, আমার আখরাতের জরুরত পুরা করে দেন, আমার বাচ্চাদের জরুরত আপনি পুরা করে দেন। এই দোয়াটা আমার কাছে কি তাকাদা করে? যা লাগবে চাইলো। এই দিনে এই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাত। আচ্ছা কত টাকা দিয়ে হইলেও এই দোয়াটা শিখা দরকার। ওই জান্নাতের পাখপাখালি, গাছগাছালি, বাগ বাগিচা হলো কি জানো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাহলে এত বড় জান্নাতে যদি গাছ না লাগান, জমিনে বসে লাগাবেন না ওখানে গিয়ে লাগাবেন? যে লোক প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন, পুরস্কার দিবেন, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা ডান দিকের ফেরেশতাকে 10-এর নিচে লিখা শিখান নাই, আর বাম দিকের ফেরেশতাকে 1-এর উপরে লিখা শিখান নাই। ওকে বলে দিয়েছে তুই কখনো 2 লিখবি না, আর ওকে বলে দিয়েছে তুই কখনো 10-এর নিচে লিখবি না। 5 নামাজে 500 বার, 500 বার হয়ে গেল 5000 বার, আগে ছিল 1500 বার, এখন হলো 5000 বার, হয়ে গেল 6500 বার। এবার ঘুমাবার সময় আবার 100 বার, হয়ে গেল 1000 বার, হয়ে গেল 7500 বার। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন আল্লাহ ঘুমান না কেন? তিনি বলতেন বান্দা জিকির করলে আল্লাহ জবাব দিবে, এজন্য আল্লাহ ঘুমান না। হুজুরের মতো করে বলতেন যে বান্দা জিকির করলে আল্লাহ কি দিবে? জবাব দিবে। তো ঘুমাইলে জবাব দিব কেমন? হ্যাঁ, এজন্য সূরা ইখলাস মাঝে মাঝে পড়া, প্রতিদিন 2-4-10টা ঘর জান্নাতে বানিয়ে নেওয়া। যদি ঢাকা শহরে 10টা ঘর থাকতো শুধু, তো এটা কি শহর থাকতো না ছাড়া বাড়ি থাকতো? ছাড়া বাড়ি থাকতো। জান্নাত তো হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ নবী যেদিন মেরাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, হযরত ইব্রাহিম বললেন মুহাম্মদ আকরে উম্মাতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম বলো। আমরা সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। বাহ, কার সালামের জবাব দিয়েছেন? ইব্রাহিম আসলামের সালামের জবাব। আর বললেন ওয়া আম্বিহুম, তাদেরকে একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা আযবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি, তাইয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি, আযবাতাল মিয়াহ, পানি অনেক সুমিষ্টি পানি, মাটি বড় উর্বর, পানি অনেক মিষ্টি। ওয়া আন্নাল জান্নাতা কায়ান, আর জান্নাত হলো চিটিয়াল ভূমি, শুধু ধুধু খালি জায়গা। ওয়া আন্না গিরাসাহা, ও জান্নাতের গাছ, ওই জান্নাতের পাখপাখালি, গাছগাছালি, বাগ বাগিচা হলো কি জানো? তোমার উম্মতকে সংবাদ দিও, ওগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছগাছালি। সুবহানাল্লাহ। তাহলে এত বড় জান্নাতে যদি গাছ না লাগান, জমিনে বসে লাগাবেন না ওখানে গিয়ে লাগাবেন? জান্নাতে গিয়ে লাগানো যাবে না, এটা এখানে বসে লাগাতে হবে।
লাগাবেন কোথায়? আর গাছ পাবেন কোথায় গিয়া? আর যদি এখানে না লাগায় ওখানে গিয়ে আশা করেন কি হয়? তাইলে বোঝা গেছে জান্নাতে ঘর এখান থেকে বুনতে হবে, এখান থেকে বানাইতে হবে। আরেক হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে লোক প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে, কত রাকাত? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। তাহলে ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে প্রতিদিন পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। সূরা ইখলাস 10 বার পড়লে কি করবে? আল্লাহ তাআলা জান্নাতে কি বানাবে? ঘর বানাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, 3 10 হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠবে 1500 বার। পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। 1 মিনিট 17 সেকেন্ড লাগছে। এবার বলেন, ফজরে 1 মিনিট, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 মিনিট, আচ্ছা আরো 17, আচ্ছা 10 মিনিট। 10 মিনিট জীবনও লাগতো না, কিয়ামত পর্যন্ত লাগতো না, জিবরিল পড়লেও লাগতো না। 7 মিনিট, একদিনে 7 মিনিট 1500 তাসবিহ। মুখে বললাম 150, উঠে গেল 1500। 1 মাসে 45,000, 1 বছরে 5,40,000, 20 বছরে 1,40,00,000। এবার বিগত জীবন যদি পড়তাম আমাদের কি কি লস হইতো? আজ থেকে ছাড়বো না, মানে সবকটা বেশি শর্ট হয়ে গেছে না? এত ছোট্ট দিয়েও তো আমি নিয়মিত করি না, বলেন না? বাস্তব না বাস্তব? 1440 মিনিটে একদিন, আর সেখান থেকে এগুলো তাসবিহ, তাহমিদ, তাকবীরের জন্য শুধু 1 মিনিট চাইলেন, তাও আবার 1500 দেওয়ার অফার দিলেন, তাও আবার জান্নাতে ঢুকে গেছে পুরস্কার ঘোষণা দিলেন। দাখালাল জান্নাহ মানে কি? করে ফেলেছে। সুবহানাল্লাহ বলুন। হাদিসে ইয়াদখুলুল জান্নাহ না দাখালাল জান্নাহ? অর্থ কি? আরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতে কি ঢুকে গেছে। আর সময় নিচ্ছেন আমার কাছ থেকে 1 মিনিট 17 সেকেন্ড। আজ থেকে পড়বো তো নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আবার পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আল্লাহ তাআলা ডান দিকের ফেরেশতাকে 10-এর নিচে লিখা শিখান নাই, আর বাম দিকের ফেরেশতাকে 1-এর উপরে লিখা শিখান নাই। ওকে বলে দিয়েছে তুই কখনো 2 লিখবি না, আর ওকে বলে দিয়েছে তুই কখনো 10-এর নিচে লিখবি না। 10-এর নিচে লিখার তোমার এখতিয়ার নাই, ওকে বলেছে 1-এর উপরে লিখার তোমার এখতিয়ার নাই। তাহলে এভাবে হলো 100 বার, 5 নামাজে 500 বার, 500 বার হয়ে গেল 5000 বার। আগে ছিল 1500 বার, এখন হলো 5000 বার, হয়ে গেল 6500 বার। এবার ঘুমাবার সময় আবার 100 বার, হয়ে গেল 1000 বার, হয়ে গেল 7500 বার। 7500 তাসবিহ নিয়ে যদি কোনো মুসলমান প্রতিদিন ঘুমায়, এই মুসলমানের জিন্দিগি দুনিয়ার আখিরাত কেমন হবে? আপনি কি মনে করেছেন তাসবিহতে শুধু আখিরাত সুন্দর হয়, দুনিয়া সুন্দর হয় না? এবার বলেন 33 33 34 বলেন, এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে। আচ্ছা, যেমন ধরেন আমি জজ সাহেবের সামনে দাঁড়াইলাম, আসামি কাঠগড়ায়, জজ সাহেব চেয়ারে বসা, আমি কাঠগড়ায় দাঁড়ালাম। আপনারা বলেন তো, যাদের অভিজ্ঞতা আছে তাদের তো অভিজ্ঞতা আছে, যাদের অভিজ্ঞতা নাই আমার কাছ থেকে শুনলেন। এইভাবে দাঁড়াইতে হয়, এভাবে
কিভাবে? হুবহু এভাবে দাঁড়াইতে হবে। দাঁড়াইছেন নি আপনি? জীবন তো অর্ধেক অসম্ভব। আপনি দাঁড়াইছেন নি? এই পাশে হ্যান্ডকাপ নিয়ে পুলিশ দাঁড়ানো থাকে, এই পাশে দাঁড়ানো থাকে। শুধু ইশারা দিলে, জজ শুধু ইশারা দিছে, জামিন নামঞ্জুর। নামঞ্জুর শব্দ বলার সঙ্গে সঙ্গে চিলের মতো দুটা পুলিশ এদিক থেকে আইসা হ্যান্ডকাপটা লাগাই দেবে। আচ্ছা এবার বলেন তো, এমনি যে দাঁড়ায় রয়েছেন, মনের অবস্থাটা কি? এভাবে ঝুলে না, এভাবে এভাবে করে না, না সোজা দাঁড়া। এবার বলেন, আমি যখন নামাজে তখনও তো আমি রবের সামনে দাঁড়ানো, আমি যখন জিকিরে তখন আমি রবের সামনে বসা। আমি এখানে ঝুলবো কেন, হেলবো কেন, দুলবো কেন? চুপ করে স্ট্রেট দেখবো যে আমার রব আমাকে দেখছেন। বলেন তো রবের সামনে আবার নাচানাচি করে কেমন? আওয়াজ হবে হালকা, শরীর হবে স্থির। সুবহানাল্লাহ বলেন। শরীর হবে কি? স্থির। আওয়াজ হবে হালকা। হৃদয়ে সব ভালোবাসা উজাড় করে দিয়ে 33, 33, 34 আমরা এখন প্র্যাকটিক্যাল করব। আওয়াজ কতদূর দিবেন বলেন? 3 অঙ্গ ব্যবহার হবে এখন। 3 অঙ্গ, দিল, জবান, কান। বলেন দিল কাটটা আমারটা, জবান কাটটা, কান কাটটা। সেজদায় তাসবিহ আপনারটা কে শুনে? রুকুতে আপনারটা কে শুনে? তাশাহুদে আপনারটা কে শুনে? এটাই যেভাবে এভাবে, যেন আমি রবকে শোনাচ্ছি, রব শুনছেন। আমি রবকে দেখাচ্ছি, রব দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো যদি মাঝে মাঝে উম্মতকে মনে করিয়ে না দেওয়া হয় তো আমারই ছুটে যাবে। বাস্তব না বাস্তব? যদি মাঝে মাঝে কেউ না কেউ মনে না করায়, প্রত্যেক দিন ভাবি পরের দিন পড়বো, এরপরের দিন আচ্ছা আগামীকালকে পড়বো, আচ্ছা করতেছি আগামীকালকে পড়বো, এভাবে বলতে বলতে কিন্তু 51 বছর চলে গেছে। আজ থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ? তাহলে প্রত্যেক নামাজের পরে কিছু না কিছু সময় মসজিদে বসবো তো। ইমাম সাহেব মুনাজাত দিয়ে দিছে আর আপনি মসজিদ থেকে বের হওয়ার নিয়ত করে ফেলছেন। মুনাজাতকে মনে করছি মসজিদ থেকে বের হওয়ার শেষ ঠিকানা, শেষ সীমা। বাস্তব না বাস্তব? অর্থাৎ মুনাজাতটা দেওয়ার পরে যেন মসজিদে আর বসা জায়েজ নাই। বিষয়টা কি এরকম নাকি? না, ইমাম সাহেব মুনাজাত দেখ, আপনি আপনার কাজ করেন। মনে হয় বুঝেন নাই কথা কি বলছি। ইমাম সাহেব উঠে চলে গেছে, আপনি যাইয়েন না, আপনি আপনার কাজ করেন। ইনি চলে গেছে, আপনি যাইয়েন না, আপনি আপনার কাজ করেন। আপনি বলেন যে আমি এই তাসবিহ হাতগুলো না পড়ে উঠবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালেমা পড়ে 10 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করেন, হুজুর 4 গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? উত্তর হলো 4 গোলাম আজাদের নেকি কদ্দুর এটা জিবরিলেরও জানা নাই, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবার কি মুখস্থ হয়েছে? আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই, প্রশংসা শুধুই তার, রাজত্ব শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহান। তর্জমাটা করেন তো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, এটা যদি এভাবে দিল থেকে এই শব্দগুলোকে ভেবে ভেবে পড়ে তো রব তার সাথে কি আচরণ করবে? আপনি কি মনে করেন এই কালেমাগুলো আমাকে পড়তে দিয়েছে শুধুই 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য?
না, চাল গোলামের নেকি দেয়া এটা শুধুই পুরস্কার। মূলত আমার কলিজায় রব্বে করিমের কুদরতের ইয়াকিন বসানো, উলুহিয়তের ইয়াকিন বসানো, ক্ষমতার ইয়াকিন বসানো, এটা হলো মাকসাদ। আচ্ছা মাওনা, আহু আলা কুল্লি শাইইন কাদিরের মধ্যে আমার মাদ্রাসার ওস্তাদের তনখা আসেনি? আমার মাদ্রাসার ওস্তাদের বেতন দিতে তিনি পারেনি? কয় পারে না? পারে না, বলে না পারে না, পারে না। তো আহু আলা কুল্লি শাইইন কাদির মানে কি? আপনি সব পারেন, আমার ওস্তাদের বেতন দিতে পারবেন কিনা? এবার বলেন, আমার ছাত্রদের খাবার দিতে পারবেন কিনা? কোনটা তিনি পারবেন না বলেন? এবার আহু আলা, এবার বলুন তো এই তাবিজটা কত বড় তাবিজ? হ্যাঁ, লেকিন তাবিজ তো খাইলাম না, খাইলেও বুঝলাম না। বাস্তব না বাস্তব? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি একবার আপনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ পাইতেন, আর প্রধানমন্ত্রী যদি বলতো যা লাগবে কও দিমু, আপনি কি বলতেন? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাওয়ার যদি সুযোগ পাইতেন, আর যদি বলতো যা লাগবে কও দিমু, আপনি কি বলতেন? আর এখানে আপনি বলতেছেন বাদশাহী শুধুই তোমার। রব যেন বলে, তুই আমাকে বলেছিস বাদশাহী শুধুই আমার, বল তোর কি কি লাগবে। বলা উচিত, আল্লাহ সব তো আপনার, আমাকে হেদায়েত দিয়ে দেন। সব তো আপনার, আমাকে মাফ করে দেন। আল্লাহ সব তো আপনার, আমার দুনিয়ার জরুরত পুরা করে দেন। আল্লাহ সব তো আপনার, আমার আখিরাতের জরুরত পুরা করে দেন। আল্লাহ সব তো আপনার, তো আমার বাচ্চাদের জরুরত আপনি পুরা করে দেন। এবার বলুন তো দেখি, আয়াতের মধ্যে কি তাকাজা, কি চায়? এই দোয়াটা আমার কাছে কি তাকাজা করে? যা লাগবে চাইলো, যা লাগবে কি করো, লেকিন আমরা চাই না। আমরা যে বুঝি না, এটাও বুঝি না। বাস্তব না বাস্তব? এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে? রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাতি। কি বলছে বলেন? এই দিনে এই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাতি। আচ্ছা, কত টাকা দিয়ে হইলেও এই দোয়াটা শেখা দরকার। বুখারী মুসলিম, ওই দিনে ওই রাতে সে মরবে না, বলেন, যদি মরে নিশ্চিত জান্নাতি। আল্লাহ রসুল বলেন, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা, ওই রাতে সে মরবে না। আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না। ইল্লা, তবে যদি মরে সে নিশ্চিত জান্নাতি। বলা দরকার না দরকার না? হ্যাঁ, মাশাআল্লাহ। ব্যাগদান ওদিকে ব্যাগদান, মাশাআল্লাহ। যখনই ইসলামী মজলিস করবেন, এই সাথীদের কাছ থেকে একটু শরীক হবেন মসজিদের জন্য, বুঝছেন নি কথা? মুফতি সাহেব, এই সবার কাছ থেকে একটু শরীক হবেন। এটার মধ্যে বারাকা আছে, এটার মধ্যে বরকত আছে। পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। নিশ্চিত থাকেন আজকে রাতে মরলে জান্নাতে। কি ভাই, পড়বো তো? এগুলো শিখা দরকার, এগুলো মাঝে মাঝে শিখা উচিত, এগুলো মাঝে মাঝে ঠিক করা দরকার। ওলামায়ে কেরামও দরকার, আপনারাও দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এগুলো বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে। আমরা যা করছি এতক্ষণ, আমাদের কাছে কতগুলো বই আছে আমাদের গাড়িতে, ওইগুলো পাওয়া যাবে ওখানে। যদি সুযোগ থাকে একটা নিয়ে নেবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন ইনশাআল্লাহ আজান হবে আজানের পরেই জামাত হবে আজানের পরেই জামাত হবে এখন কেউ কোথাও জামাত পাবেন না এজন্য আজানের পরে যারা ওযু আছে সব বেঁধে অপেক্ষা করব আর যারা ওযু নাই তারা ওযু করে আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আপনার ঘরেই তো বসা ছিলাম আপনার ঘরের সম্মানার্থে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের হায়াতে দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেন আমাদেরকে ঈমান আমলের এক জীবন দান করেন আল্লাহ ঈমানে কামিল দিয়ে দেন ইসলামে কামিল দিয়ে দেন সিফতে ইহসান দিয়ে দেন